হ্যালো, আসসালামু আলাইকুম। সামান্য কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই এখন। সেটা হচ্ছে এবারে ঈদের মুভি নিয়ে আমি একটা রিভিউ দিতে চাই। সো আগে বলে নিচ্ছি, এবারে ঈদে ৫টা মুভি মুক্তি পেয়েছে। এক নম্বর হচ্ছে প্রিন্স, আবু হায়াত মাহমুদ পরিচালিত, শাকিব খান নায়ক। ২ নম্বর হচ্ছে রাক্ষস, মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস। ৩ নম্বর হচ্ছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার এবং রায়হান রাফি নিজেই প্রযোজিত। ৪ নম্বর রেদওয়ান রনি পরিচালিত দম এবং রেদওয়ান রনি নিজেই প্রযোজক। তামিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস, হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে। সো তামিম নূর মোটামুটি পরীক্ষিত পরিচালক। গত বছর তার উৎসব মুক্তি পেয়েছে, সারা বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। আবার এদিকে প্লাস পয়েন্ট হচ্ছে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ অবলম্বনে বনলতা এক্সপ্রেস। তো সব কিছু মিলিয়ে এবারের ঈদে কিন্তু সিনেমা প্রেমীদের জন্য উৎসবমুখর একটা পরিবেশ। তো যাই হোক, নানান জটিলতার কারণে এবার প্রিন্স মুভি সিনেপ্লেক্সগুলোতে এখনও আসতে পারে নাই। তো প্রিন্স মুভির প্রযোজক শিরিন সুলতানা, উনি অলরেডি নানান ভিডিওতে বলেছে তিনি ক্ষতিগ্রস্ত। এবং এটা হয়, শাকিব খানের ছবি যখনই মুক্তি পায় তখনই কোনো না কোনোভাবে আটকে দেওয়ার একটা প্রবণতা থেকেই যায়। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, নবাব যখন মুক্তি পায়, নবাব আমাদের পুরো ইন্ডাস্ট্রি শাকিব খানের বিপক্ষে চলে যায়। প্রয়াত মিয়া ভাই খ্যাত ফারুক, চিত্রনায়ক ফারুক, তারপর রিয়াজ এবং প্রত্যেকেই এই যৌথ প্রযোজনার নাম করে এই ছবিটা আটকে দেওয়ার জন্য একদম কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়। আলটিমেটলি তারা সেটা পারেনি। তো যাই হোক, নবাব বাংলাদেশে সেই সময় মুক্তি পেল এবং সেটা তুমুল জনপ্রিয়তা পেল। প্রিন্স এবার আটকে দিছে টেকনিক্যাল প্রবলেম, এই একটা ওয়ার্ড ইউজ করে তারা প্রিন্স মুভিটা আটকে দিছে। আলটিমেটলি এটা আটকাতে পারবে না। কিছু কিছু জায়গায় চলতেছে, দর্শক দেখতেছে, কারণ শাকিব খানের নিজস্ব একটা ফ্যান বেস আছে। শাকিব খান নামটাই একটা ম্যাজিক, সে একদিনে তৈরি হয় নাই। পুরো ইন্ডাস্ট্রি তার পায়ের নিচে এখন, অথচ একদিন এই শাকিব খান শুটিং করার জন্য কক্সবাজার যেত শুটিং ইউনিট বাসে, নায়িকা যেত এরোপ্লেনে। তো সেই শাকিব আজকে এমন একটা জায়গায় তাকে নিয়ে গেছে, পুরো ইন্ডাস্ট্রি তার পায়ের তলায়। সো আমি আসলে বলতে চাচ্ছি, প্রিন্স মুভিটা আটকে দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছে, এটা আসলে নতুন না, এটা আগেও অনেকবার এরকম হয়েছে। হয়তো আমাদের প্রিন্স মুভির প্রযোজক শিরিন সুলতান আপা সেটা জানে না, আবু হায়াত মাহমুদ তারা হয়তো জানে না, বাট শাকিব খানের বেলায় এই ঘটনা ঘটছে, আগেও অনেকবার ঘটছে। তো পারবে না, আলটিমেটলি আটকাতে পারবে না। প্রিন্স মুভি যখনই আসুক, টেকনিক্যাল প্রবলেম যদি আরও 15 দিনও থাকে, তারপরেও শাকিব খানের নিজস্ব যে একটা ফ্যান বেস আছে, তার যে একটা ম্যাজিক আছে, ম্যাজিকের কারণে ছবি যাই হোক না কেন ছবি চলবে, দর্শক পাগলের মতো ছবি দেখবে। এদিকে আমরা আসি, অনেকে তুলনা করতেছে নেক্সট শাকিব খান সিয়াম আহমেদ। এখানে আমার কিছু নিজস্ব মতামত আছে।
সিয়াম আহমেদ, হ্যাঁ উনি অনেক চেষ্টা করছে একটু ভালো অভিনয় করার জন্য, আলটিমেটলি এটা ভালো কিছু হয় নাই। এই ছবির মধ্যে চিল্লা চিল্লি মারামারি কাটাকাটি, এটা কয়দিন? সন্দীপ রেড্ডি বাঙ্গা একটা রণবীর কাপুরকে নিয়ে অ্যানিমেল বানালো, পুরো একটা জেনারেশন রণবীর মধ্যে ঢুকে গেল। হ্যাঁ ঠিক আছে, এরকম ভায়োলেন্স করা যায়। তুফান, রায়হান রাফি তুফান বানালো, ঠিকঠাক। বাংলাদেশ প্রথম এরকম একটা এক্সপ্রেশন অ্যাটিটিউড মারদাঙ্গা একটা অ্যাকশন মুভি দেখলো, মানুষ লুফে নিল। হ্যাঁ তারপরেও মানা যায় বরবাদ বানালো আমাদের মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয়ের নাম কিন্তু কেউ জানতো না, সে নাটক করতো, সিম্পলি নাটক। বরবাদের প্রযোজক সুমি আপাকেও বাংলাদেশের কোনো মানুষ চিনত না, ইন্ডাস্ট্রির কোনো মানুষ চিনত না। একমাত্র শাকিব খানকে নিয়ে বরবাদ মুভি বানানোর কারণে এমন একটা জায়গায় চলে গেল মুভিটা, যার দরুন অ্যাট এ টাইম স্টার হয়ে গেল মেহেদী হাসান হৃদয়, সুমি আপা। ইনফ্যাক্ট শ্যাম ভট্টাচার্য, জিল্লু নামে একটা ক্যারেক্টার ছিল, পিএসের ক্যারেক্টার, সিম্পলি ক্যারেক্টার, একটা পিএস। তার জীবদ্দশায় শ্যাম ভট্টাচার্য যত অভিনয় করছে তার চেয়ে বরবাদের শাকিব খানের পিএস দিয়ে সে তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো কারণ শাকিব খান নিজে একটা ব্র্যান্ড, নিজে একটা ইন্ডাস্ট্রি, তার একটা ম্যাজিক আছে, আলাদা একটা ম্যাজিক আছে। সো সেই মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে 2 কোটি টাকা দিয়ে বরবাদ ছবি করালো, হয়তো সিএমকে দিছে 8-9-10 লাখ টাকা দিছে, সিএম সর্বোচ্চ চেষ্টা করছে। তো এইটা একই জিনিস দর্শক আর কত খাবে? এই মারামারি কাটাকাটি এগুলি তো হয় না, এগুলি অভিনয় হয় না, এগুলি কোনোভাবে অভিনয় হয় না। অভিনয়ে মানে এগুলি কি, মানুষ আমরা রীতিমতো হতাশ। আমরা অনেকে তুলনা করে নেক্সট শাকিব খান সিয়াম আহমেদ, অত সোজা না। একটা শাকিব খান একদিনে তৈরি হয় নাই, একটা শাকিব খান আস্তে আস্তে তৈরি হয়েছে। এই শাকিব খান সম্পর্কে মানুষ হয়তো জানে না, আমি কিছু ব্যাপার বলি। এই শাকিব খান একটা ছবিতে 3টা নায়ক থাকতো, তৃতীয় নায়কের রোলেও সে অভিনয় করছে। হ্যাঁ, সো একদিনে তৈরি হয় নাই। তো যাই হোক, প্রেশার কুকার নিয়ে একটু কথা বলি। প্রেশার কুকার, রায়হান রাফি পরিচালিত প্রেশার কুকার। তো প্রেশার কুকার একটা মুভি ভালো। রায়হান রাফি নিজেকে পরীক্ষিত পরিচালক দাবি করে, হ্যাঁ আমরাও জানি। সে তাণ্ডব বানিয়েছে, সুরঙ্গ বানিয়েছে, পোরামন 2, হ্যাঁ ঠিকঠাক, ওকে ফাইন। তো প্রেশার কুকার রায়হান রাফি নিজেই পরিচালক, নিজেই প্রযোজক। সে এইখানে হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ঘটনাগুলি হচ্ছে, তবে এত অশ্লীলতা, এগুলো আলটিমেটলি প্রমোট করা হচ্ছে। হ্যাঁ, যারা জানে না তারা ওই দিকে ঝুঁকবে। তো আমি মনে করব যে এইখান থেকে বের হওয়া উচিত। এখান থেকে বের হওয়া উচিত। ঈদের মধ্যে ছবি আসবে, নির্মল আনন্দ পাবো আমরা, লাইক বনলতা এক্সপ্রেস, ঠিকঠাক। আর সিয়াম আহমেদ রাক্ষস, এটা কি শিখবে মানুষ? এখানে মারামারি কাটাকাটি, কোনো নায়ক নাই, সবাই ভিলেন, এটা কোনো কথা? সো আমি বলবো যারা পরিচালক আছেন তারা আর ভিলেন না। সন্দীপ রেড্ডি বাঙ্গা রণবীর থেকে আমরা বেরোয় আসতে চাই। আমরা নায়ককে দেখতে চাই পর্দায়, যার মধ্যে সৎ গুণাবলী থাকবে। আলটিমেটলি ফিনিশিংয়ে নায়কের জয় হবে, আমি সে সততার জয় হবে। সো এই নেগেটিভিটি আমরা আর প্রমোট করতে চাই না। আমি রিকোয়েস্ট করব যে আমরা ফিল্মের মাধ্যমে নায়ক দেখতে চাই,
আর আমরা ভিলেন দেখতে চাই না। আল্লাহ হাফেজ।